পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইরানের। এরপর জানিয়ে দেব ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা। আরো জানিয়ে দেব পূর্ব খান ইউনুসে আবারও ইসরায়েলের তাণ্ডব। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কি একাট্টা হচ্ছে ইরান পাকিস্তান, এবং জানিয়ে দেব এক রাতেই ৮০ বার কাঁপল তাইওয়ান। সর্বশেষ জানিয়ে দেব আল জাজিরার বিশ্লেষণ, পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ কেমন হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইরানের। ইরানের ওপর আবারও কোনো হামলা করলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। ভাষণে ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান রাইসি। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর অর্থাৎ IRGC। পাল্টা জবাবে শুক্রবার 19 এপ্রিল ভোরে ইসরায়েল ইরানের ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইরান সরকার তা অস্বীকার করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। এদিকে ইরান ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক চুক্তি হওয়ায় বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের সফরকে কেন্দ্র করে এমন সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, ইরানের সঙ্গে যদি কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করে তাহলে তাদের উপর ওয়াশিংটনের বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি আছে। ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে মন্তব্য করার সময় ওই মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার এবং বৃহত্তম বিনিয়োগকারী দেশের মধ্যেই একটি। ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা। ইরাকের পশ্চিমাঞ্চলের আল আসাদ বিমান ঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে ইরাক থেকে সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হয়। সিরিয়ায় ওই হামলার পর ইরাকের আল আসাদ ঘাঁটিতেও হলো হামলা। গত 2 মাস ধরে ইরাক ও সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলা বন্ধ ছিল, কিন্তু গত সপ্তাহ থেকে ফের তাদের লক্ষ্য করা হচ্ছে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলিদের পক্ষে অবস্থান নেওয়ায় অক্টোবরের মাঝামাঝি সময় থেকেও ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের উপর হামলা চালানো শুরু করে সশস্ত্র গোষ্ঠীগুলো। গত 28 জানুয়ারি জর্ডানে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হন। এরপর ফেব্রুয়ারির শুরুর দিকে ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর তাদের উপর হামলা বন্ধ হয়ে যায়। তবে এখন নতুন করে আবারও মার্কিন সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরাকের আল আসাদ ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন কর্মকর্তা বলেছেন, গতকাল আল আসাদ ঘাঁটিতে হামলা হয়েছিল, এতে কোনো হতাহত ক্ষয়ক্ষতি হয়নি। তবে নাম গোপন রাখা এ কর্মকর্তা নিশ্চিত করেননি আল আসাদ ঘাঁটিতে কি ধরনের হামলা হয়েছে। গত 4 ফেব্রুয়ারির পর মার্কিন বাহিনীর উপর এটি দ্বিতীয় হামলা যোগ করেন ওই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সেনাদের উপর চালানো বেশিরভাগ হামলার দায়ী স্বীকার করেছে ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্স সূত্র AFP। পূর্ব খান ইউনুসে আবারও ইসরায়েলের তাণ্ডব। পূর্ব খান ইউনুসে আবারও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই নগরীতে ফিরে আসা ফিলিস্তিনিরা আবারও পালাতে বাধ্য হচ্ছে। এদিকে খান ইউনুস শহরের নাসির হাসপাতালে আরও 3টি গণকবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়িয়েছে 34,151 জনে। গাজা দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলে মাসে হঠাৎ করে বেশিরভাগ স্থল সেনা প্রত্যাহার করে নিয়েছিল।
ছিল। ফলে বাড়িঘরের খোঁজে গাজার বাসিন্দারা উপত্যকাটির দ্বিতীয় বৃহত্তম খান ইউনুস শহরে ফেরা শুরু করে। তবে ভাঙা কুটির আর আশ্রয় নেওয়া হলো না তাদের। ইতিমধ্যেই সেইখানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে প্রাণ ভয়ে যেখান থেকে ফিরে এসেছিল আশ্রয়ের খোঁজে, সেখানেই আবার ফিরতে হচ্ছে তাদেরকে। এদিকে খান ইউনুস শহরের নাসের হাসপাতালে আরো 3টি গণকবর পাওয়া গেছে। এসব গণকবর থেকে আরো 73টি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে নাসের হাসপাতালের আঙ্গিনার 4টি গণকবর থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মোট লাশের সংখ্যা দাঁড়িয়েছে 283টি। ইসরায়েলের বিরুদ্ধে কি একাট্টা হচ্ছে ইরান পাকিস্তান? ইরান ও পাকিস্তানের সম্পর্কটা অনেকটা আবহাওয়ার মতো, এই ভালো তো এই খারাপ। এই তো গেল কয়েক মাসে আগেই দেশ দুটো সম্পর্ক রূপ নিয়েছিল দাকুমড়ায়, এখন আবার জোট হতে যাচ্ছে। তাই তো ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে গেলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরমাণু শক্তিধর পাকিস্তানকে সাথে নিয়ে কোন পথে হাঁটতে চান ইরান? পাকিস্তান ইরানের মধ্যে ঐতিহাসিক যেমন বৈরিতা রয়েছে, তেমনই রয়েছে মিত্রতাও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তার সময়ে এ দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতিও হয়। তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর এবং সেনাবাহিনীর সহযোগিতায় পশ্চিমাদের সমর্থনপুষ্ট রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পরে সেই ধারাবাহিকতা কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট রাইসির এই সফর এবার নতুন এক বার্তা দিতে যাচ্ছে, এমনটাই বলেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান? ইসলামাবাদ বলছে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বাণিজ্য যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবেলায় দুদেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন দুই নেতা। বরাবরই পাকিস্তান যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে চলে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান ও ইরানের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যায়, কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু ইরান সৌদি আরবকে ভালো বন্ধু মনে করে না। তাই রাইসির এই সফর শুধুই বাণিজ্য যোগাযোগে সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করে না। রাইসির সফর ইরানের জন্য পাকিস্তান তথা দেশটির সামরিক নেতৃত্বের সমর্থন সুরক্ষিত করার একটি প্রচেষ্টাও। এক রাতেই 80 বার কাঁপল তাইওয়ান। তাইওয়ানের পূর্ব উপকূলে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত 80টিরও বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল 6.3। সোমবার সারা রাতই থেমে থেমে সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী তাইপে সহ উত্তর পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে। তবে প্রাথমিকভাবে এইসব ভূমিকম্পে হতাহত ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়াও মঙ্গলবার সকালে পূর্ব উপকূলের বেশ কিছু স্থানে কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। ফলে সব সরকারি অফিস ও স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে সরকার। এবারের ভূমিকম্পগুলো হুয়ালিনের বৃহত্তর গ্রামীণ এলাকায় বেশি অনুভূত হয়েছে। গত 3 এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলটি বাজেভাবে দুটি টেকনোটনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ান ও জাপানের মতো একটি ভূমিকম্প প্রবণ দেশ প্রায় নিয়মিতই এখানে ভূমিকম্প আঘাত আনে। তাইওয়ানে গত 25 বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে 1999 সালের সেপ্টেম্বরে 7.6 মাত্রার ভূমিকম্প তাইওয়ানে আঘাত আনে, তাতে প্রায় 2400 মানুষের মৃত্যু হয়। আল জাজিরার বিশ্লেষণ, পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ কেমন হবে? ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক হামলার পর সামরিক বিশ্লেষকরা এই যুদ্ধের বিভিন্ন দিক ও ফলাফল বিশ্লেষণ করেছেন। বেশিরভাগ বিশ্লেষক যে দিকগুলোর উপর দৃষ্টি দিয়েছেন তার মধ্যে একটি হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং শক্তি। 13 এপ্রিল ইসরায়েলে ইরানের হামলায় আয়রন ডোমের দুর্বলতা ফুটে উঠেছে। অনেক ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর অতিক্রম করেছে। সামরিক বিশ্লেষকরা তাই এই দুর্বলতার কারণ এবং ভবিষ্যতে সম্ভাব্য কোন যুদ্ধে ইসরায়েল যেসব সমস্যার মুখোমুখি হবে তা নিয়ে অনুসন্ধানী বিশ্লেষণ করেছেন। ইসরায়েলের ওপর ইরানের শাস্তিমূলক হামলা এমন ক্ষত যা সারবে না। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াহুদ ওলমার্ট এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য মিত্র দেশের সাহায্য ছাড়া ইরানের হামলার 75% বেশি লক্ষ্যবস্তু প্রতিহত করতে সফল হতে পারত না। সামরিক ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ কর্নেল হাতেম করিম আল ফালাহির মতটিওর কাছাকাছি। তিনি